ভুল করেছি। তাকে বিশ্বাস করে যে আমার চোখের সামনে ছিল, বুঝতে পারিনি আমার আড়ালে ষড়যন্ত্র হচ্ছে। ভুল করেছি আমি আপনাকে অবিশ্বাস করে। রানীমা, আমি তখনও বলেছিলাম আর এখনো বলছি যে ওই মেয়েটাকে একদম বিশ্বাস করবেন না। জানি না এটা কি খেলা খেলছে ও। সেটা তো ফিরে আসার পরে বোঝা যাবে, কিন্তু ততক্ষণ ভদ্রমা আপনি এখানেই থাকবেন। আমি আপনাকে এখনই মুক্তি দিতে পারছি না, কারণ আপনার দোষ প্রমাণ হয়ে গেছে। যদি এসব কিছুর জন্য মুনিয়াই দায়ী হয় তাহলেও সন্দেহ হতে পারে। সেক্ষেত্রে আপনার এখানে থাকাই ভালো। ও বিজয়গড়ে রানী ইরাবতীর সঙ্গে ছলনা করছে, তাহলে এবার আমি ওর সঙ্গে ছলনা করব। ততক্ষণ আপনি এখানেই থাকুন আর আমাকে সাহায্য করুন। আমি তো তোকে আগেই বলেছিলাম ইরাবতী, কিন্তু তখন তুই কোনো কথা শুনিসনি। একবার ওই মুনিয়াকে ফিরে আসতে দে, তারপর আমি দেখছি ওর নির্দোষ হওয়ার কি প্রমাণ নিয়ে আসে। আর ততক্ষণ আমি মায়া বলে জানার চেষ্টা করছি যে আমাদের সবার সাথে ও ঠিক কি খেলা খেলার চেষ্টা করছে। যদি ও ষড়যন্ত্র করে তাহলে ওর ষড়যন্ত্র এবার শেষ। কারণ এই রাজত্বে, আমার রাজত্বে ষড়যন্ত্র করার অধিকার শুধু আমার। এখানে জয় শুধু একজনেরই হয়, আমার, শুধু আমার। না না, আমাকে মারবেন না। বৈদ্যমশাই, ভয় পাবেন না। আমরা আপনাকে মারতে চাই না, আমরা আপনার সাহায্য চাই। আপনি আমাদের সাথে চলুন। বিজয়গড় সত্যিটা জানতে চায়। আপনার থেকে ওই বিষ কে নিয়ে গিয়েছিল? চলুন আর সবাইকে বলুন। আমি ওখানে যাব না। দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি আমাদের সাথে চলুন। আপনার কিচ্ছু হবে না, ভয় পাবার কোনো প্রয়োজন নেই। না, আমি আমার পরিবারকে বিপদে ফেলতে চাই না। আপনি আপনার পরিবারকে রক্ষা আমি করব, কারণ বিজয়গড়ের রানীর জীবন সংকটে আছে। কেউ ওনাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছে। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে বিজয়গড়ে কেউ আর বেঁচে থাকবে না। তাই আপনি আমাদের সঙ্গে চলুন। আর যদি আপনি আমাদের সঙ্গে না যান তাহলে রানী ইরাবতী কিন্তু এখানে চলে আসবেন। আর যদি উনি এখানে চলে আসেন তাহলে কি হতে পারে আপনি নিশ্চয়ই জানেন। এই জন্য আমাকে বিশ্বাস করুন, আপনার পরিবারের কারোর কোনো বিপদ হবে না। আমাদের সঙ্গে চলুন। আমি কি ওনার কথা বিশ্বাস করতে পারি? হ্যাঁ, করুন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এখনো অনেক সময় বাকি আছে, কিন্তু তার আগে আমি সেই বৈদ্যকে এখানে নিয়ে এসেছি, যিনি ওই মানুষটাকে বিষ দিয়েছিলেন। আর সে ওই বিষ লাড্ডুতে মিশিয়ে খাইয়ে আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। খুব তাড়াতাড়ি আমি নির্দোষ প্রমাণিত হব। ওই বৈদ্য কার নাম বলেছিল? কোনো নাম বলেননি উনি, শুধু এটুকু বলেছেন যে ওই অপরাধীকে দেখা মাত্রই উনি ইশারা করে দেবেন। ঠিক আছে, তুমি বৈদ্যকে নিয়ে এসো, আমি নিশি মামিকে নিয়ে আসছি। তুমি তো ওনার শাস্তি চেয়েছিলে না, ওনাকে তো আনতেই হবে। নিশি মামি, নিশি মামি, দরজা খুলুন তাড়াতাড়ি। হে ভগবান, মা কখন আসবে? দরজা খুলুন। প্রহরীরা দরজা ভেঙে ফেলো। চলে এসছে রাক্ষস। আর্য, নিশি, আরে তোর মা। মা? আর্য, তাড়াতাড়ি আয়। আরে তাড়াতাড়ি আয়। মা 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 মা। টান টান খোলো টান, দরজা, খোলো। তাড়াতাড়ি কর। আরে করছি তো। খোলো। কি হয়েছে? কি হয়েছে মানেটা কি? কখন থেকে আমি দরজা ধাক্কা দিচ্ছি আর আপনি এখানে শুয়ে আছেন? হ্যাঁ হ্যাঁ, তো কি করতাম আমি? এবার তো উঠে পড়েছেন না? চলুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ মুনিয়া প্রমাণ নিয়ে এসেছে। হ্যাঁ, তো চলো। আমি কখন যাবো না বলেছি? হ্যাঁ হ্যাঁ। এই নিশি বৌদি এখনো এলো না কেন? এই যে এসে গেছেন। এবার রাজসভার সামনে বৈদ্য মহাশয় সত্যিটা প্রকাশ করবেন। বলুন বৈদ্য মশাই, বলুন কে এসেছিল জড়িবুটি নিতে আপনার কাছে? এখানে এখন সবাই উপস্থিত আছে, সবাইকে ভালো করে দেখে বলুন যে কে ছিল সে। বলুন বৈদ্যমশাই, ওই জড়িবুটি কি আমি নিয়েছিলাম? আপনি? আপনি না, অন্য কেউ ছিলেন। কে সে কে আপনি সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন, কিন্তু তার আগে ন্যায় বিচার করতে হবে। আর আপনি তো ন্যায় বিচার ভালো করেন।
আর সেই অপরাধী আত্মীয় হোক বা অন্য কেউ, তাদের জন্য একটাই শাস্তি, তা হলো মৃত্যু। আর সেই অপরাধী তো একসাথে দুটো অপরাধ করেছে, এক আপনাকে মারার চেষ্টা করেছে, আর এক নির্দোষের উপর দোষারোপ করে তাকে মারার চেষ্টা করেছে। তাহলে ওই অপরাধী তো ভয়ঙ্কর মৃত্যু হওয়া উচিত। সেটাই হবে তো রানীমা, ভয়ঙ্কর মৃত্যু। হ্যাঁ মা, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। হ্যাঁ, আজ এই রাজসভায় রানী ইরাবতী প্রতিজ্ঞা করছে, আমি সেই অপরাধীকে শাস্তি দেব। শাস্তি হলো মৃত্যু। বলুন বৈদ্যমশাই, বলুন কে সে? কথা দিচ্ছি, রানী ইরাবতী আপনার কোনো ক্ষতি হতে দেবে না। ইনি ইনি আমার থেকে জড়িবুটি এনেছিলেন। এই, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো ওকে? ও এখানকার সেনাপতি। কি বলছেন আপনি? তুমি কি নেশা করে এসেছো? সেই জন্য এরকম উল্টোপাল্টা কথা বলছো। মায়ে মিথ্যে কথা বলছে। আরে নিশি, তোর পরিকল্পনা তো সফল হয়ে গেল। বৈদ্যমশাই নমস্কার। আরে তোমরা গিয়ে না মুখ্য দরজায় পাহারা দাও, এটা ইরাবতীর আদেশ। যাও। আজ আমি সবাইকে বলে দেব যে মৃত্যু বিষ আপনিই আমার কাছ থেকে নিয়েছিলেন। জড়িবুটি নেবার সময় আপনি এটা বলেননি যে আপনি ওটার প্রয়োগ খারাপ কাজে করবেন। আমি একজন সাধারণ সৎ মানুষ, আর আজ মহারানীকে সব বলে দেব। ও সব বলে দেবে? যদি তোমার মেয়ের প্রাণ চলে যায় তাহলেও? তার মানে? ও রিনা, এই যে সোনারা, দেখো তোমাদের মিষ্টি মাসি এসে গেছে। সেই মিষ্টি নিয়ে আর লাড্ডু খাবে? নাও নাও নাও, খেয়ে নাও, সব খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়ে নাও সোনা। আরে এটা আমার মেয়ের। বলুন কোথায় আমার মেয়ে? এখনো পর্যন্ত বেঁচে আছে, কিন্তু যদি তুই নিজের মুখ খুলিস রানীর সামনে, তাহলে ওই বিষাক্ত জড়িবুটি না তোর মেয়ের মুখে ঠুসে একদম ওপরে পাঠিয়ে দেবো। এমনটা করবেন না। তাহলে ঠিক আছে, রানীর সামনে তুই ওরই নাম নিবি, যে নাম আমি তোকে বলে দেবো, বুঝেছিস? একজন রানীকে মিথ্যে কথা বলার শাস্তি কি হতে পারে আপনি জানেন? ধীর আমার ছেলে, আমি ওকে সব থেকে বেশি বিশ্বাস করি, বুঝেছেন আপনি? মহারানী, চাইলে আপনি আমাকে শুলে চড়িয়ে দিন, কিন্তু জড়িবুটি আমার কাছ থেকে ইনিই এনেছিলেন। বাজে কথা বলছো তুমি। তোমায় কিন্তু আমি এখানেই মেরে ফেলবো। মায়ে মিথ্যে কথা বলছে। বাহ, দেখলে তুমি এই ধীরের আসল রূপটা? কিন্তু এটা তো হবারই ছিল মা। তুমি তো ওর মাথার মুকুট, রাজত্ব সব ওর থেকে কেড়ে নিয়ে আমাকে দিয়ে দিয়েছো। তাই ওর ভেতরে যে হিংসার আগুন জ্বলছিল আজ তা বাইরে চলে এলো। প্রথমে তোমার মৃত্যু, তারপর আমার, আর তারপর সবকিছু ওর। সব কি বাজে কথা বলছিস তুই? হ্যাঁ মা, তুমি তো জানো আমি মরে গেলেও এই ধরনের কাজ করব না। ও মিথ্যে বলছে মা। দূরে থাকো আমার মায়ের থেকে। এটা কি করে হতে পারে? ও এই জন্য গিয়েছিল মুনিয়ার সঙ্গে, যাতে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেলে ও সহজেই সেটাকে মুছে ফেলতে পারে। মুনিয়া ওকে সুযোগই দেয়নি নিশ্চয়। তুই মিথ্যে অপবাদ দিচ্ছিস। চিৎকার করো না, সত্যিটা সবার সামনে প্রমাণ হয়ে গেছে। একজন সৎ ছেলে কখনো আপন হতে পারে না। মা, এই যে স্বয়ং যা বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বৈদ্য যা বলছে তাতেও আমার কিচ্ছু যায় আসে না। মা, একবার তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো যে আমি এই সব করিনি, সব মিথ্যে কথা।
আর তারপর তুমি যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব মা। তাহলে এখন কি ন্যায় হবে নাকি নয়? হবে। প্রহরীরা, বন্দি করো ধীরকে আর নিয়ে চলো ওকে বিচার সভায়। সেখানে সবার সামনে ওকে শোনানো হবে মৃত্যুদণ্ডের আদেশ। বাবা স্বয়ং, মা, তুমি ন্যায়ের রানী, এখন ন্যায় করো। আমার তো ইচ্ছা করে আমার নিজের হাতে তোকে শেষ করে দিই, কিন্তু এটাও সত্যি, তোর মৃত্যু সবার সামনে হবে। নিয়ে যাও একে। মা একবার, মা আমি মিথ্যে কথা বলছি না মা। অতিরিক্ত ভাবলে ভাবনা আর সিদ্ধান্ত দুটোই কিন্তু ভুল হয়ে যায়। এটা ভাবনা নয়, এটা সত্যি। এক নির্দোষ সেই অপরাধের শাস্তি পাচ্ছে যে সেটা করেইনি। রাজসভায় দোষী কে আর নির্দোষ কে, সেই সিদ্ধান্ত নির্ভর করে প্রমাণের উপর। আর আপাতত সেই সমস্ত প্রমাণ ধীরের বিরুদ্ধে। আমি মানি না এই প্রমাণ। ধীর নির্দোষ। কে বলছে এটা? তোমার এ নিষ্পাপ মন, নাকি তোমার ভেঙে যাওয়া বিশ্বাস, নাকি ধীরের কাতর চোখ, নাকি ওর প্রতি তোমার পুরনো ভালোবাসা? হ্যাঁ, ওকে ভালোবাসি আমি। ওর ভালোবাসা অন্ধ? হ্যাঁ, ভালোবাসা অন্ধ। ও মাকে এতটাই ভালোবাসে সেটা একবার নয়, ও বারবার তা প্রমাণ করেছে। আর সেই ভালোবাসার জন্য এমনকি আমাকেও মেরে ফেলেছিল। ও পৃথিবীর সবাইকে মারতে পারে, কিন্তু কোনোদিন নিজের মাকে নয়। ওর মা ওর কাছে ভগবান, তাকে পুজো করে। ও নিজেকে শেষ করে দেবে, কিন্তু নিজের মাকে কোনোদিনও নয়। সারা পৃথিবী বদলে যেতে পারে, কিন্তু ইরাবতীর জন্য ধীর কোনোদিন পাল্টাবে না। চন্দ্রকান্তার সময় ঋতু বদলে দেয়, ভাগ্য বদলে দেয়। তাহলে ধীর পাল্টাবে না কেন? কারণ ও ধীর। অন্য কেউ যে এই খেলাটা খেলছে, ধীর নয়। ধীর তো এটা করতেই পারে না। কিন্তু নিজের মাকে পুজো করে, নিজের মাকে কি করে মারতে পারে? হ্যাঁ, এটা ও কোনোদিন করতে পারে না। সেনাপতি ধীর নির্দোষ! সেনাপতি ধীর নির্দোষ! সেনাপতি ধীর নির্দোষ! ধীর, ধীর! রানীমা, ও কিছু করেনি, ও নির্দোষ। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ধ্রুব, এটা কিন্তু ভুল হচ্ছে। কিন্তু তোমার এক শত্রু কমে যাচ্ছে। তুই, তুই ধীর? না মা, আমি না। যদি বিশ্বাস না করো তাহলে আমাকে মেরে ফেলো তুমি, কোনো কষ্ট হবে না আমার। সেনাপতি ধীর নির্দোষ! সেনাপতি ধীর
আরে শুনলাম সেনাপতি ধীরকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। সেনাপতি ধীরের কোনো দোষ ছিল না, তাও ওনাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। সেনাপতি ধীরের, সেনাপতি ধীরের। ছাড়ো আমায়। মেঘ, আমি তোমায় বলেছিলাম না এই মুনিয়া ধীরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। প্রথমে ও যজ্ঞকুণ্ডের আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, এখন দেখো ফাঁসিতেও ঝুলিয়ে দিল। হে ভগবান, কত ছলনা কপটতা করা হলো। এই গন্ডারটা পড়ে মারা গেল। ওর জায়গায় যদি আমার এই সুন্দর গলাটা থাকতো তাহলে আমি তো অনেক আগেই মারা যেতাম। কি অদ্ভুত রাজ্য এটা, মৃত্যুর খাড়া ঝুলছে মাথার ওপর। খানিক করে যেন মনে হলো আমি মরে যাচ্ছি আর নিজের মৃত্যুতেই হাসছি। আমিও কি পাগল না? আমি তো মরিনি, বেঁচে আছি তো। আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম করে আসছি, এক্ষুনি আসছি। স্বয়ং যা হলো খুব খারাপ হলো। রানী ইরাবতী প্রজাদের জন্য বিশ্বাসঘাতক ধীরকে মৃত্যুদণ্ড দিয়েছে। এবার মা তার সন্তানের শোক প্রকাশ করতে যাচ্ছে। তোর নিজের স্বামী মারা যাওয়ার সময়ও তো তুই এত দুঃখ পাসনি, তাহলে এই ছেলে মারা যাওয়ার পর এত ভেঙে পড়ছিস কেন? সেই ছেলে যে তোর কাছে একটা ফালতু কুকুর ছাড়া আর কিছুই ছিল না। এটা দুঃখ নয় ভদ্রামা, দুঃখ নয়, এটা বিজয়গড়ের ধ্বংসের সংকেত। এটা ধীর প্রাণ দিয়ে বিজয়গড়কে রক্ষা করত। ওকে বিজয়গড়ের প্রত্যেকটা মানুষ ভালোবাসতো। আমি শুধুমাত্র রাজকার্যকে ভালোবাসি, আর এই রাজকার্যে ধীরের প্রয়োজন। স্বয়ং ধীর ছাড়া কিচ্ছু নয়, কিন্তু এই মূর্খটা ভাবে যে ওর কারুর প্রয়োজন নেই, কিন্তু ওর প্রয়োজন আছে। প্রয়োজন আছে ওর ধীরের প্রয়োজন আছে, ধীরের। ওই মূর্খটা নিজের শক্তিকে মেরে ফেললো। যদি প্রজারা জানতে পারে যে স্বয়ং রাক্ষস, তাহলে কি জানতে পারলেও কিচ্ছু করতে পারবে না। রাক্ষসের শক্তির সাথে কেউ পেরে উঠবে না, ভয় অথবা ক্ষমতায়। প্রজা রাজার পায়ের তলাতেই থাকে। হতো যদি সময় আগের মতন হতো, কিন্তু এখন তো চন্দনগড়ের রাজকুমার, সেও তার বোন মুনিয়ার সঙ্গে এখানে আছে। আমি মানছি যে ওদের সৈন্যদল আমাদের মতন এত বেশি নয়, কিন্তু শুনেছি খুব শক্তিশালী। ওদের একজন সৈন্য আমাদের 10 জনের সমান। যদি স্বয়মের সত্যিটা ওরা জানতে পারে আর আমাদের উপর আক্রমণ করে, তাহলে আক্রমণ তো দূরের কথা, প্রত্যেকটা প্রজা চায় যে তার রাজা ধনবান হোক, শক্তিশালী হোক, কিন্তু শয়তান না হয়। ভদ্রামা, যদি ওরা আমার প্রজাদের স্বয়মের বিরুদ্ধে করে দেয়, তাহলে এরা ধীরের সেনা। ধীরের একটা ইশারায় ওরা প্রাণও দিয়ে দিত, কিন্তু এখন ধীরও নেই, না ওর সৈন্য, সব শেষ। এখন তোর কাছে শুধু একটাই সমাধান আছে ইরাবতী,
তোর ছেলে স্বয়মের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওই মুনিয়ার সাথে দিয়ে দে, আর যত তাড়াতাড়ি পারিস ওর ভাইটাকে বিদায় কর। এতে করে তোর সাপও মরবে আর তোর লাঠিও অক্ষত থাকবে। যা তুই চাইছিস সেটাই কর। মহারানী, চাইলে আপনি আমাকে শুলে চড়িয়ে দিন, কিন্তু জড়িবুটি আমার কাছ থেকে ইনিই এনেছিলেন।